আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট বালক জিলান এলাকায় যখন ছাগল রাখালি করেন তখন গাইবি আওয়াজ শুনতে পান, এ বালক, তোমাকে এই কাজের জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই, তুমি দিন শিখো, কোরআন শিখো। আওয়াজটা তিনি গাইবি পাইতেন। মার কাছে এসে বলতেন, বাল্যকালে বাবা হারায় তিনি এতিম হয়েছেন। মা তখন সন্তানকে রাজধানী বাগদাদ উস্তাদের কাছে, একজন সুনামধন্য উস্তাদ, সুনামধন্য একজন কামেল বুজুর্গ মানুষ বাগদাদে থাকতেন, ওনার সান্নিধ্যে কোরআন শিক্ষার জন্য তিনি বাগদাদ পাঠাবেন, কাফেলার সাথে বাগদাদ পাঠাবেন ছোট্ট বালক আব্দুল কাদের জিলানী। মা তখন 40টা স্বর্ণ মুদ্রা তার কাপড়ের আস্তিনের মধ্যে ঢুকাইয়া সেলাই করে দিয়া দিছেন, যেন কখনো এটা হারায় না যায় অথবা চুরি করতে না পারে। বগলের নিচে আস্তিনের মধ্যে একটা ছোট্ট পকেট, সেই পকেটটা আবার সেলাই করে দিয়ে দিছেন। টের পাওয়ার কোনো সুরত নাই, বুঝারও কোনো সুরত নাই। আব্দুল কাদের কাফেলার সাথে রওনা দিয়া দিলেন বাগদাদ শহরে। রাস্তায় ডাকাতের কবলে পড়ল, কাফেলা ডাকাতের হাতে লুণ্ঠিত হলো, সবার মাল নিয়ে গেল, তল্লাশি করে নিয়ে গেল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ছোট্ট, এজন্য ডাকাতের দল তল্লাশি না করে এসে জিজ্ঞেস করে, বালক, তোমার কাছে কিছু আছে নাকি বলো। এই অবস্থা মা ঢুকায় আস্তিনের ভিতরে 40টা স্বর্ণ মুদ্রা দিয়েছেন। এই কথা যদি তিনি না বলতেন, ডাকাতের দল কখনোই কথাটা তারা বের করার শক্তি ছিল না। কিন্তু বাল্যকালেও তার মনে পড়েছে, আমার মা আমার জীবনের প্রথম শিক্ষক, আমার মা আমাকে শিশুকালেই শিখাইছেন, বাবা, কখনো মিথ্যা বলবা না, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, মনে রাখবা, সত্য সর্বদা মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কখনো মিথ্যা বলবা না, সত্য বলবা। মা ভক্ত সন্তান মার কথাকে অক্ষরে অক্ষরে মানেন। ডাকাতরা যখনই জিজ্ঞাসে, তোমার কাছে কিছু আসেনি, যদি উনি বলতেন না কিছু নাই, তাহলে ডাকাতরা স্মরণ নেয় না, কিন্তু মিথ্যা বলা হয়। অতএব ইনি চিন্তা করলেন, আমি কি মিথ্যা বলবো, স্বর্ণ বাঁচাবো নাকি স্বর্ণ দিয়ে দিব, তবুও সত্য বলবো। ছোট্ট বয়সী পরীক্ষার সাথে সাথে সিদ্ধান্ত নিলেন, না, আমার মা আমাকে শিখাইছেন সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, এটা আমার নবীর হাদিস। অতএব কখনো না, আমি মিথ্যার আশ্রয় নিব না, আমার মা যা শিখাইছেন আমি তাই বলবো। সাথে সাথে তিনি বলে দিলেন, হ্যাঁ, আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? আমার কাছে 40টা স্বর্ণ মুদ্রা আছে। কোথায়? আমার পাঞ্জাবির বগলের নিচে মা সেলাই করে দিয়ে দিছে। এই কথা বলতে ডাকাতের সর্দারের কাছে চলে গেল, যে সর্দারকে বলল, উস্তাদজি, একটা ওই যে বালকটা বলতেছে তার কাছে নাকি 40টা স্বর্ণ মুদ্রা আছে, তার মা কাপড়ের মধ্যে সেলাই করে দিয়ে দিছে, লুকায় আছে। ডাকাত সর্দার তারে ডাকায় আনলো, আয়না বলতেছে, বালক, কি বলতেছো, কোথায় তোমার স্বর্ণ? কয়, এই যে আমার কাপড়ের নিচে সেলাই করা। ডাকাত সর্দার কয়, তোমরা স্বর্ণটা বের করো। অন্য ডাকাতগুলি তার কাপড়ের সেলাই ছিঁড়ে এই 40টা স্বর্ণ মুদ্রা বের করলো। এইবার ডাকাত সর্দার বলতেছে, বালক, একটু বলো তো, তোমাকে সত্য বলতে কে বাধ্য করেছে? তুমি তো মিথ্যা বললেও পারতা, কেউ তোমাকে এখানে মারপিটও করতেছে না, তোমাকে তো তল্লাশি করে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তোমাকে তো তল্লাশি করতাম না, তো মানুষ, তুমি না বললেও তো পারতে, এই স্বর্ণটা তোমার থাকতো, কিন্তু কে তোমার সত্য বলতে বাধ্য করলো, বলো তো। আব্দুল কাদের তিনি তো সাধারণ কোনো আব্দুল কাদের না, তিনি তো সাধারণ কোনো বালক নারী যুবক, বাল্যকালী যার অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, দিল ভরা আল্লাহর মহব্বত। তিনি বলতেছেন, আমাকে সত্য বলতে বাধ্য করেছে আমার আম্মা, সত্য বলতে বাধ্য করেছে আমার নবীর হাদিস। আমার মা আমাকে বলছেন, আমার নবী বলেছে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সর্বদা তুমি সত্য বলবা, কখনো মিথ্যা বলবা না, সত্য তোমাকে মুক্তি দেবে, মিথ্যা তোমাকে ধ্বংস করবে, এটা আমার নবীর নাকি হাদিস, এই জিনিসটা আমাকে সত্য বলতে বাধ্য করেছে।
এত সুন্দর করে কথাটা তিনি উপস্থাপন করলেন। এ আল্লাহর গোলাম, যার দিলের ভিতরে আল্লাহর ভয়, যার দিলের ভিতরে আল্লাহর প্রেম, যার দিলের ভিতরে নবীর প্রেম, যার দিলের ভিতরে কোরআন হাদিসের প্রেম, তার দিল থেকে কথাগুলি যখন বের হয়, কথাটার ভিতরে সুর না থাকতে পারে, কথার ভিতরে কোনো ভাষা সুন্দর না হতে পারে, কিন্তু যদি দিল থেকে কথাগুলি বের হয়, এই কথার দ্বারা আসর করে, এই কথা অন্যজনকে প্রভাবিত করে, এই কথা অন্যজনকে তাসির করে। আব্দুল কাদের ছোট্ট ভালো, কিন্তু এই কথাটা ডাকাতদের দিলের ভিতরে এমন ভাবে যে আসর করলো, এমন ভাবে যে প্রভাব ফেললো, ডাকাত সর্দার সাথে সাথে মাথাটা নিচের দিকে দিয়ে কান্না শুরু করে দিল। ডাকাত সর্দার আব্দুল কাদের কি বুকে জড়ায় নিয়ে কান্দে আর কই, বালক আয় আমার বুকে আয়, আয় আমার বুকে আয়। এতদিন পর্যন্ত আমি অন্ধ ছিলাম, তুই আমার চোখ খুলে দিলে বাবা, আয় আমার বুকে আয়, আয় তুই ছোট্ট মানুষ হয়ে আমার চোখ খুলে দিলি। আমি তো অন্ধকারে ডুবেছিলাম, আমি তো পাপের সাগরে ডুবেছিলাম, আয় বাবা আমার বুকে আয়। ডাকাত সর্দার আব্দুল কাদের জিলানীর হাতে হাত রাখলো, সমস্ত ডাকাতদেরকেও বলল, ডাকাত আজকে থেকে আমরা সবাই ডাকাতি ছেড়ে দিলাম এবং এই বালকের হাতে হাত রেখে আমরা তওবা করলাম। তওবা, এমন তওবা তারা করছে রে যুবক। ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীর হাতে হাত রেখে ওই ডাকাতের দল তওবা করে তারা ওই জমানায় প্রত্যেকেই আল্লাহর ওলি হয়ে গেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। অন্য জায়গায় আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। মুত্তাকি ছাড়া, আমি আল্লাহর ভয় অন্তরে জাগানো ছাড়া কেউ আমার বলি হতে পারবে না। আল্লাহর বলি হতে হলে মুত্তাকি হওয়া লাগবে। আল্লাহ বলেন, যারা মুত্তাকি, যারা আমাকে ডরাইয়া চলে, যারা আমারে ভয় পায়, ঘরেও আমারে ডরায়, দোকানে বইলেও আমারে ডরায়, চাকরি টেবিলও বইলেও আমারে ডরায়, বন্ধ গেলেও আমারে ডরায়, যার দিলের ভিতরে আমার ডর, আমার ভয় সবসময় থাকে, সে আমি আল্লাহর বন্ধু, সে আমি আল্লাহর বলি। কথা আল্লাহ ডিক্লার দিয়ে দিছে, ঘোষণা দিয়ে দিছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই সফর শেষ করে তিনি যায় পৌঁছলেন বাগদাদ। সেখানে যিনি বাগদাদের বহুত বড় একজন বুজুর্গ, এই বুজুর্গের কাছে মানুষেরা যায় দিন শিখে। আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক, বাল্যকালে তিনি বাগদাদ গেলেন। বাগদাদ শহরে একজন বিধবা মহিলা বসবাস করত। এই মহিলার স্বামী মারা যাওয়ার পর, স্বামী মারা যাওয়ার কিছুদিন আগে এই বাচ্চাটা দুনিয়াতে জন্ম নিছে। এই বাচ্চাটা দুনিয়াতে আইছে, মা দেখে বাবা নাই, বাবা নাই, এতিম হয়ে দুনিয়াতে আগমন করেছে। মহিলার একমাত্র সম্বল এই ছোট্ট বালক, এই ছোট্ট দুধের শিশু। কিছুদিন পর এই ছোট্ট দুধের শিশুটা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ল। মহিলা দিশেহারা, আল্লাহর জমিনে তার আর কেউ নাই, একমাত্র এই দুধের বাচ্চাটা। মহিলা দিশেহারা হয়ে পড়ল। অনেকে পরামর্শ দিল, তুমি হুজুরের কাছে যাও। মহিলা আল্লাহর নাম লইয়া, আল্লাহর উপর ভরসা করে হুজুরের দরবারে যাইতে রওনা দিল। রাস্তায় ছেলেটা অবস্থা আরো খারাপ হয়ে গেল, দুধের বাচ্চাটার অবস্থা বেশি খারাপ। হুজুরের কাছে নেওয়ার পর বাগদাদের হুজুর তারে দেখে বলতেছে, মা সবর করো, তোমার বাচ্চাটা আল্লাহ দরবারে চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান বাপ মার কাছে আমানত রাখে, আল্লাহ তার আমানত আল্লাহ তার কাছে নিয়ে নিছে, সবর করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার কাছে সন্তান আমানত হিসেবে রাখছেন। সমস্ত সন্তান বাপ মার কাছে আমানত, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাখা আমানত আল্লাহকে আবার সঠিকভাবে বুঝাই দিতে হবে, এবং আমানতের বস্তুর মধ্যে নিজের কোনো ইখতিয়ার চলে না। এজন্য যিনি রাখে আমানত, এই মালিকের মর্জি মতো জিনিসটা ব্যয় করতে হয়। এজন্য সন্তান, মা বাবা তার মর্জি মতো সন্তান লালন পালন করলে খেয়ানত হবে। আল্লাহর মর্জি মতো সন্তানকে লালন পালন, লেখাপড়া, খাওয়া দাওয়া, বড় করা যদি আল্লাহর মর্জি মতো মা বাবা করে, তাহলে আমানতদারি রক্ষা হবে।
এজন্য মা বাবার যদি সন্তানের ব্যাপারে আমানতদারি রক্ষা করতে চাও, আল্লাহর দরবার খেয়ানতকারীর কাট করাতে যদি বাঁচতে হয়, তাহলে সন্তানকে শিশুকাল থেকেই আল্লাহর পরিচয় শিখাও, যেমনটা লোকমান হাকিম তার সন্তানকে শিখাইছেন। আর এই কথা আল্লাহ কোরআনে জানাই আমাদেরকে সবক দিয়েছেন, তোমরাও তোমাদের সন্তানকে প্রথম শিক্ষাটাই আমি আল্লাহর পরিচয় দাও। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সন্তানকে লোকমান হাকিম প্রথম আল্লাহর পরিচয়টা যেভাবে শিখাইছে, এভাবেও দুনিয়ার সকল মা বাবা সন্তানকে আমি আল্লাহর পরিচয় শিখাও, এই মেসেজটা দেওয়ার জন্য আল্লাহ লোকমান হাকিমের সেই কথাটাকে কোরআনের আয়াত বানায় আমাদের কাছে নাজিল করছে। লোকমান হাকিম তার সন্তানকে কি শিখাইছে, কি কইছে, এই কথা আল্লাহ আমাদেরকে জানাইবার দরকার কি? আল্লাহ আমাদেরকে জানাইছেন এই মেসেজ দেওয়ার জন্য। লোকমান যেমন বাবা, তুমিও এমনই বাবা। লোকমান তার সন্তানকে যেভাবে আমি আল্লাহর পরিচিতি শিখাইছে, পরিচয় শোনাইছে, তুমিও তোমার সন্তানকে এইভাবে আমি আল্লাহর পরিচয় শিখাও। এটা হলো আল্লাহর মেসেজ। এজন্য সন্তান আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। যদি আল্লাহ কোনো সন্তান বাপমার কাছ থেকে অল্প বয়সে নিয়ে আনে, সবর করো, ধৈর্য ধরো। নাবালিক সন্তান যদি আল্লাহ নিয়ে আনে আর বাপমা যদি সবর করতে পারে, ধৈর্য ধরতে পারে, আল্লাহ পাকের সিদ্ধান্তের উপরে যদি সবর করে, গালমন্দ না করে, গালাগালি না করে, খারাপ কথা না বলে, মানুষের যেমন যে আর তখন কিছু বিষয় সহ্য করতে না পাইরা আল্লাহকে মন্দ বলা শুরু করে, তখন আল্লাহর কাছ থেকে যে পুরস্কার পাওয়া দূরের কথা, বরং এই বিপদের এই মন্দ কথা বলার কারণে শাস্তির যোগ্য হয়। আর বিপদে পড়ে যদি সে সবর করত, তাহলে আল্লাহর পক্ষ থেকে এর অফুরন্ত পুরস্কার আল্লাহ তার এনে। আল্লাহ পবিত্র কোরআনের পরিষ্কার বলছেন, বিগাইরি হিসাব বলছেন আল্লাহ। সাবিরিন যারা, ধৈর্য ধরে যারা বিপদে পড়া, তাদেরকে আল্লাহ যা বিনিময় দিবে এটার কোনো হিসাব নাই। হিসাব ছাড়া যে মুসিবতে পড়া আল্লাহর সিদ্ধান্তের উপরে ধৈর্য ধরে, কিয়ামতের ময়দানে ওই ছোট ছোট নাবালিক বাচ্চারা আল্লাহর কাছে কইব, আল্লাহ অল্প বয়সে শিশুকালে তুমি আমারে নিয়ে আইছো, আমি আমার মার ঋণ শোধ করতে পারি নাই, বাবার ঋণ শোধ করতে পারি নাই, প্রসব বেদনার যন্ত্রণা আমার মা টের পেয়েছে, আমার মা কি পরিমাণ কষ্ট অনুভব করেছে, মালিক আমি তো মার ঋণ শোধ করার সুযোগই পাইলাম না, নিয়ে এসেছো আল্লাহ। আজ তুমি আমাকে জান্নাতে রাখলো, আমি খুশি না, আমাকে আমার মার সাথে রাখো, আমাকে আমার বাবার সাথে তুমি রাখো। আল্লাহ যদি কয় তোর মা তোর বাবা তো জাহান্নামী, সন্তান বলবে মালিক জাহান্নামী না জান্নাতি বুঝি না, আমাকে আমার আব্বা আম্মার সাথে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ কইব কোনো জান্নাতির জাহান্নামে দেওয়ার আদত আমার নাই। ছোট বাচ্চাগুলা অবুঝ নিষ্পাপ নাবালেক সন্তান তখন কইব মালিক জান্নাতিরে জাহান্নামে দেওয়ার আদত যদি তোমার না থাকে গো মালিক, জাহান্নামীকে জান্নাতে দেওয়ার আদত তো তোমার আছে, এই অভ্যাস তো তোমার আছে, এটা তো তোমার নিজামের ভিতরে আছে। হয় আমারে তুমি জাহান্নামে দাও, নয় আমার আম্মা বাবাকে আমার সাথে জান্নাতে দাও। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অবুঝ নিষ্পাপ নাবালিক সন্তানের সুপারিশে আল্লাহ পাক ওই মা ওই বাবাকে, যেই মা যেই বাবা ওই সন্তান মৃত্যুর সময় সবর করেছিল, আল্লাহকে গালমন্দ করে নাই, আল্লাহ এতটুকু আমলের উসিলায় সন্তানের সুপারিশে তারে জাহান্নাম থেকে আল্লাহ তারে মুক্ত করে জান্নাতবাসী করায়া দিবে। সুবহানাল্লাহ, কি পরিমাণ আল্লাহ পুরস্কৃত করবে ওই মার ওই বাবারে। একটু চিন্তা করছেন? একটু কি ভাবছি আমরা? আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিগাইব, তোমরা যে আমার এই ছোটো বাচ্চাটারে নিয়ে আইছো এই অবুঝ বয়সে নিষ্পাপ বয়সে এ মাসুম অবস্থায়, তার বাপ মারে কেমন পাইছো? তারা কি অধৈর্য হয়ে গেছে না ধৈর্য ধরছে? ফেরেশতারা কইব, আল্লাহ আমরা তার বাপ মাকে ধৈর্যশীলদের ভিতরে পাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কইব, তোমরা তার জন্য একটা জান্নাতে তার নামে একটা বাড়ি বরাদ্দ করে দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তো ওই বাগদাদের হুজুর তিনি বলতেছে, মা তোমার এই বাচ্চারা তো মারা গেছে, মাগো তুমি ধৈর্য ধরো, আল্লাহর উপর সবর করো। কিন্তু মা তো মাওই, সে কোনোভাবে ধৈর্য ধরতে পারছিল না, কারণ একমাত্র তার সহায় সম্বল এই দুধের বাচ্চাটা। এই বাচ্চা হারায় এসে থাকবে কি করে? সে নদীর পারে আইসা কাঁদতেছে। আর ওই সময় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি তো বালক, তিনি গিয়ে দেখতেছেন একটা মা দুধের বাচ্চা কুলে নিয়ে কান্না করতেছে, বিলাপ করতেছে। তিনি জিজ্ঞেস করেন, মা তুমি এইভাবে কান্না করো কেন? কি হয়েছে? সমস্যা কি? তখনই মা কইতেছে, বাবা
তুমি তো ছোট মানুষ, তোমার কাছে বলে লাভ কি? তিনি বলতেছে না, আমাকে আপনি একটু বলেন সমস্যাটা কি। বলে আমার এই বাচ্চাটা মারা গেছে, আমি হুজুরের কাছে নিয়ে আসছিলাম, হুজুর বলছে মারা গেছে, আমিও দেখতেছি আমার বাচ্চাটা দুনিয়াতে নাই, কিন্তু বাবা আমি আমার এই দুনিয়াতে আমার কেউ নাই, একমাত্র আমার এই সন্তান ছিল, এখন আমি আমার সন্তান হারায়া কেমন করে দুনিয়াতে বাঁচবো, এই জন্য আমি কাঁদতেছি। আমি মা কোনোভাবেই সেটা বরদাস্ত করতে পারতেছি না। মার চোখের পানি আর কান্না দেইকা আব্দুল কাদের জিলানী ছোট্ট বালক হলো, বাল্যকালেই তিনি আল্লাহর কাছে হাত উঠাই দিয়েছেন, মালিক তুমি তো সব পারো গো মালিক, আমি তো দেখতেছি এই মহিলাটা তার এই মরা বাচ্চা কুলে নিয়েও কীভাবে কাঁদতেছে, তার কান্নায় জমিন কান্দে, তার কান্নায় বাতাস কান্দে, আমার দিল কান্না করে। আল্লাহ তুমি সব পারো, তুমি তো জিন্দারে মুর্দা করো, মুর্দারে জিন্দা করো, হায়াত মৌতের মালিক তুমি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তুমি তো মাটি থেকে বানাও, মাটিতে আবার ফিরে নাও, আবার মাটি থেকে তুমি উঠাও। আল্লাহ তুমি সব পারো, সব পারো তুমি, তুমি তো সকল ক্ষমতার মালিক, তোমার কাছে অসম্ভব বলতে কিছু নাই। আল্লাহ সব তোমার কাছে সম্ভব। এইভাবে যখন আব্দুল কাদের জিলানী চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে, এ তো জানতেন কোনো বালক নয় রে যুবক, ইনি তো আল্লাহর বড় পেয়ারা, অলিদের অলির ঘরের অলি, বাবা অলি মা অলি, অলির ঘরের অলি তিনি, অলি কুল শিরোমণি। এই কথাটা আল্লাহ পাক শুনছেন। আল্লাহ পাক এই ছোট্ট বাচ্চা যে মার কোলে মরা ছিল, আল্লাহ ওই বাচ্চাটার মধ্যে জীবন দিয়ে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা পারে কি পারে? কিছু কিছু আহলে হাদিসের দল যারা বস্তুবাদী, যারা ওলি আল্লাহদের কারামতকে অস্বীকার করে, কইব এটা গপ্প, এটা অসম্ভব। এ বেয়াকুফের দল, এটা তো আব্দুল কাদের জিলানী জীবিত করছে না, এটাই তো তোমরা বুঝো না, তুমি ছাতা বুঝো, কসু বুঝো। এটা তো আব্দুল কাদের জিলানী তারে জীবিত করে নাই, জীবিত করছেন আল্লাহ, চাইছে আল্লাহর কাছে, আল্লাহ জীবিত করছেন। তাহলে প্রশ্ন তোমার কাছে আমার, বলো আল্লাহ মরারে জীবিত করতে পারে কি পারে না? তুমি যদি বলো না এটাও আল্লাহ পারে না, তাইলে তুমি তোমার পথে চলো, আমি আমার পথে চলি। তুমি আল্লাহ মানো না, আমি যে আল্লাহকে বিশ্বাস করি, তুমি ওই আল্লাহরে বিশ্বাসই করো না। আমার ইমান আর তোমার ইমানের মধ্যেই বেশ কম। আমি যে আল্লাহকে আল্লাহ মানি, ওই আল্লাহ মুর্দারে জিন্দা করতে পারে, কিন্তু তুমি যে আল্লাহ মানো, ওই আল্লাহ মুর্দারে জিন্দা করতে পারে না, এটা তোমার বিশ্বাস। অতএব তোমার ধর্ম ভিন্ন, আমার ধর্ম ভিন্ন, তোমার ইমান ভিন্ন, আমার ইমান ভিন্ন। আর যদি বলো না আল্লাহ পারে, তাহলে তোমার সাথে আমার কোনো বিরোধ নাই। কারণ অলি আল্লাহদের কারামত এটা অলিদের কোনো ব্যক্তিগত না। অলি আল্লাহদের কারামত অলিরা নিজের থেকে দেখায় না। কারামাতুল আউলিয়া হাক্কুন, অলিদের কারামত এটা হক, এটা সত্য। অলিরা নিজে করে না, আল্লাহর কাছে চায়, আল্লাহ করায়। তাহলে মানতে অসুবিধাটা কি? সমস্যাটা কি? তোমার সমস্যাটা কোথায়? তোমার কও না, কও সমস্যাটা কোথায়? আহা ভাইয়ের আমার, তো দেখা যায় বাচ্চা জীবিত হয়ে গেছে। তখনই মা কইতেছে, বাবা তুমি কে? বাবা তুমি কে, একটু বলো, তোমার পরিচয় কি? তখনই বাগদাদের হুজুর দৌড়ে আসতেছেন। আয়েশা দেখেন এই কাণ্ড, বাগদাদের হুজুরে দেখতেছে বাচ্চা জীবিত। তখন ওই ছোট্ট বালক আব্দুল কাদের জিলানীরে উনি একটা শাসন করার জন্য একটা দৌড়ানি দিয়েছেন, সম্পর্কের নাতি, আর উনি হলেন নানা। একটু দৌড়ানি দিয়েছেন, মূলত মারার লাগি না, একটু ভয় দেখানি বেল লাগি। আর আব্দুল কাদের জিলানী বালক হইয়া দৌড় দিছেন, কিন্তু দৌড় দিয়া তিনি কবরস্থানের ভিতরে যায় ঢুকছেন। কবরস্থানের ভিতর দিয়ে ঢুকে আর ডাক দিয়া কয়ে, কবরবাসী তোমরা আমারে বাঁচাও, বাঁচাও। মুহূর্তের ভিতরে কবর ফাইটা কবরবাসী উঠে গেছে, ঢাল হয়ে গেছে। বাগদাদের হুজুর এই দৃশ্য তিনি দেখতে পেয়েছেন, সাথে সাথে দাঁড়ায় গেছেন। আর কাছে আইনা বুকেটাই না কই, ভাই রে আমি তোরে মারতে আসি নাই, আমি তো জানি তোর ক্ষমতা, আমি তো জানি তোর মাকাম, তার মর্যাদা, আমি জানি আল্লাহর দরবারে তোর মর্যাদা সবই আমি জানি, কিন্তু আমি একটু শাসন করতে চেয়েছি। শিশুকালে তুই এমন করিস না, হয়তো অনেকে বিশ্বাস করবে না, তোর সাথে দুশ্মনী শুরু করবে, তোর সাথে হিংসা শুরু করবে, এজন্য আমি তোর একটু নিয়ন্ত্রণ করতে চেয়েছি। আব্দুল কাদের জিলানী কয়, না না, আমি তো কিছু বুঝি নাই, আমি তো কিছু করিও নাই, আমি মার কান্না দেইকা, মার বুক ফাটা কান্না দেখে আমার দরদ লাগলো, আমি আল্লাহর কাছে শুধু একটু চাইছি
চাইছি, আমি আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলায় শুধু কইছি, আল্লাহ তো সব করেছে, আমি তো কিছু করি নাই। ভাইরা বন্ধুরা, ইনি তো হলেন সুলতানুল আরিফিন, সুলতানুল আরিফিন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, ওলিদের ওলি, সুলতানুল আরিফিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। বাল্যকালেই এতটুকু কারামত, এতটা কারামত, এতটা বুজুর্গি প্রকাশ পাইছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে পরিষ্কার বলছেন, তুমি যদি আমার ওলি হতে পারো, কোনো ভয় নেই, টেনশন নাই, আমি তোমার সাথে আছি। চাইবা তুমি, কবুল করব আমি। হাত বাড়াইবা তুমি, কবুল করব আমি। মুখ দিয়ে বের করবা, কবুল করব আমি। অতএব হাতটারে ওলির হাত বানাও, জবানটারে ওলির জবান বানাও, জবানটারে ওলির জবান বানাও। আল্লাহ জগতে যুগে যুগে এমন ওলিয়া উলিয়া দুনিয়াতে পাঠাইয়া আল্লাহ আমাদেরকে সবক দিছেন, চাক্ষুষ আল্লাহ প্র্যাকটিক্যাল আমাদেরকে দেখাইছেন। ওলি হইতে গেলে কিভাবে চলতে হয়, তাদের জীবনী দেখো, তাদের বাল্যকাল দেখো, তাদের যৌবনকাল দেখো। তুমি তোমার এই বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, তারা যেভাবে চলছে এইভাবে নিজেরে চালাও, এইভাবে গঠন করো, এইভাবে গঠন করো। আল্লাহ রাব্বুল আলামিন তার ওলি হওয়ার জন্য কোরআনে যত সবক দিছেন